কর্মবিরতি প্রত্যাহার করেছেন জুনিয়র চিকিৎসকরা। আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল রয়েছে। জুনিয়র চিকিৎসকদের যে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের। গত কয়েকদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান ধর্ণা দিচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা, আমরা দেখেছিলাম যে গত বুধবার যে বৈঠক হয় সেই বৈঠক মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের হয় এবং সেই বৈঠকের পরেও কিন্তু কোথাও গিয়ে জট কাটেনি এবং পরবর্তীতে আমরা দেখি গতকালও ইমেল করা হয় মুখ্য সচিবকে জুনিয়র চিকিৎসকদের তরফে। তবে জরুরি পরিষেবায় তারা ফিরছেন, এখনো পর্যন্ত কোনো ওপিডি পরিষেবায় তারা ফিরছেন না, এমনটাই কিন্তু তাদের তরফে বলা হয়েছে। মূলত যে সমস্ত রাজ্যে মেডিকেল কলেজ হাসপাতালগুলি রয়েছে সেখানে নিরাপত্তা সুনিশ্চিতকরণের যেরকম দাবি জানিয়েছেন তারা, পাশাপাশি হাসপাতালগুলিতে যে থ্রেট কালচার তৈরি হয়েছে সেই বিষয়েও কিন্তু তারা এই থ্রেট কালচার মুক্তিকরণের দাবি জানিয়েছেন। স্বাস্থ্য ভবন চত্বর থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, গত কয়েকদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাধিক দাবিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান চলছিল। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তারা ধর্ণা অবস্থান চালাচ্ছিলেন। স্বাস্থ্য ভবন চত্বর থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সত্যসুন্দর, স্বাস্থ্য ভবন থেকে যে মিছিল আজ শুরু হওয়ার কথা এবং সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কি ছবি ধরা পড়ছে? সত্যসুন্দর, ইতিমধ্যেই যে মিছিল দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যে মিছিল রয়েছে জুনিয়র চিকিৎসকদের, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, দীর্ঘ ৪১ দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের পরে আজকে মিছিল শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। কলকাতায় সিবিআই এর যে দফতর, সেই দফতর পর্যন্ত মিছিলে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সেই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ তারা আজকে সামিল হয়েছেন, পায়ে পায়ে সামিল হয়েছেন এই বিচারের দাবিতে। যে জুনিয়র চিকিৎসকদের যে মিছিল, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর তিলোত্তমা, সেই জাস্টিসের দাবিতেই কিন্তু সকলে পা মিলিয়েছেন এবং তাদের মূল দাবি যে যাতে দ্রুততার সঙ্গে সিবিআই এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে। কেননা এর আগেও দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন তদন্তের ক্ষেত্রে সিবিআই শেষ পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে শেষ কিনারা করতে পারেনি। সেই ক্ষেত্রে এই আরজিকরের যে নির্যাতিতার ঘটনা, ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনার যাতে দ্রুততার সঙ্গে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই দাবিকে সামনে রেখেই আজকে পা মিলিয়েছেন একেবারে সাধারণ মানুষরাও। এবং যে কল ছিল, যে ডাক দেওয়া হয়েছিল যে চিকিৎসকদের পাশাপাশি একেবারে সাধারণ মানুষ তারাও কিন্তু এই বিচারের দাবিতে সামিল হয়েছেন। সুদীপ্তা, আমরা দেখেছি যে প্রথম থেকে আরজি করে আপনি যেরকম সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, সেই জায়গায় আজকে মিছিলে পা মেলানো, কি বলবেন? বিচারের দাবি এখনো রয়ে, সিবিআই হয়তো তাদের সময় নিচ্ছেন, কিন্তু আরো যাতে তাড়াতাড়ি হয় আমাদের প্রেসার ক্রিয়েট করে রাখতেই হবে, তাই আমরা কোথাও গিয়ে আমরা দেখেছি যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রেই কিন্তু শেষ পর্যন্ত কোনো রকম কিনারা আমরা দেখতে পাইনি। এক্ষেত্রে সেই দাবি কি থাকছে? সিবিআই এর যেহেতু সাকসেস রেট প্রায় 0 বললে চলে, তাই সবারই একটা অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। এই ঘটনাটাকে আমরা আরো একটা ঘটনা করে ফেলে রাখতে দেব না। দিস হ্যাজ টু বি ডান, তার জন্য আমরা রাস্তাতে থাকব। যে আর 5টা সাধারণ ঘটনার মতো ফেলে রাখার মতো বিষয় নয়, আরজি করে নির্যাতিতা যে চিকিৎসক, সেই চিকিৎসক তরুণী, হ্যাঁ,
আরো একবার সত্যসুন্দর রয়েছে আমাদের সঙ্গে। সত্যসুন্দর, আরো একবার আসবো। স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান প্রত্যাহার করেছেন জুনিয়র চিকিৎসকরা, তবে তাদের যে শর্ত ছিল অর্থাৎ নিরাপত্তা সুনিশ্চিতকরণ থেকে হাসপাতালগুলিতে যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচার বিমুক্তিকরণের দাবিও তারা প্রথম থেকে জানিয়েছেন, অর্থাৎ তারা তাদের এই দাবিতে অনড় থাকছেন। দেখো, দাবি, বিচারের দাবি হলো মূল দাবি, যে নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চাই, সেই উই ওয়ান্ট জাস্টিস, সেই দাবি তো রয়েছে। কিন্তু তার পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন যে মেডিকেল কলেজ হাসপাতালগুলি রয়েছে সেইখানকার স্বাস্থ্য পরিকাঠামো, সেই সঙ্গে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাদের সুরক্ষার প্রশ্নে কোনোভাবেই আপোষ করতে রাজি নন জুনিয়র চিকিৎসকরা। তারা চাইছেন যে গোটা চিকিৎসা ব্যবস্থার যাতে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হয়, স্বচ্ছতা বজায় থাকে, এবং শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানেও যাতে কোনোভাবেই কোনো দুর্নীতি জায়গা না পায় সেই বিষয়টাকেও কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই সরকারি তরফে যে ডাইরেক্টিভস দেওয়া হয়েছে তাতে কিন্তু অধিকাংশ যে দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, সেই দাবিকে মান্যতা দেওয়া হয়েছে, এবং সেই কারণেই তারা গতকালই ঘোষণা করেছিলেন যে তারা তাদের এই স্বাস্থ্য ভবন চত্বরে যে তাদের অবস্থান, সেই অবস্থান তারা তুলে নেবেন। আজকে যে মহামিছিল, সেই মহামিছিল থেকে বিচারের দাবিতে সিবিআই এর কাছে তাদের দাবি থাকছে যে এর কিনারা করতে হবে। ইতিমধ্যেই তুমি জানো যে সুপ্রিম কোর্টে এই ঘটনার তদন্তের যে শুনানি, সেই শুনানি চলছে, এবং আগামী 27 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। 27 তারিখের দিকেও নজর রয়েছে জুনিয়র চিকিৎসক সহ সাধারণ মানুষের, যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকে যেরকম রয়েছে। অন্যদিকে আমি আরো একবার মিছিলের ছবিটা দেখানোর চেষ্টা করব, যে সেই মিছিলে পা মিলিয়েছেন একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে, এবং এইখানেও ব্যানারেও কিন্তু সেটা পরিষ্কার তারা উল্লেখ করছেন, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। ঠিক তারপরে আমরা যদি দেখি একই রকম ভাবে একের পর এক সারি রয়েছে মিছিলের, এবং সেখানে কিন্তু মহিলাদের উপস্থিতি রয়েছে, বিভিন্ন বয়সী যারা মানুষজন রয়েছেন তারা এখানে এই মিছিলে তারা সামিল হয়েছেন। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে বিচারের দাবিতে এই মিছিলে কিন্তু শুরু হয়েছে মিছিল, এবং সেই মিছিল থেকেই কিন্তু বিচারের দাবি চলছে। আমি আরো একবার জিজ্ঞেস করব যে বিচারের দাবিতে পা মিলিয়েছেন, কি চাইছেন? বিচার চাইছি, সুবিচার চাইছি। যে মেয়েটা এইভাবে অন্যায়ভাবে মারা গেল তার এতদিন লাগে কেন? প্রশাসন কি এতটাই কমজোর যে একটা মেয়ের হত্যার পেছনে তার প্রকৃত যে দোষীদের খুঁজে বার করা গেল না? এই বিচারটা চাই, জাস্টিসটা চাই। আজকে এইটাই এক এবং একমাত্র লক্ষ্য, এটাই এক এবং একমাত্র আমাদের চাওয়া। এটাই সেই চাওয়া, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে বয়স্ক যারা মানুষজন, প্রৌঢ় মানুষজন, তারাও কিন্তু আজকে এই মিছিলে পা মিলিয়েছেন। ফলে বলা যেতে পারে যে সিজিও অভিযান সরাসরি যে নাম দেওয়া হয়েছে, এবং সেখানে একেবারে অরাজনৈতিক নাগরিক মঞ্চ যে তারা তিলোত্তমার বিচার চেয়ে পা মিলিয়েছেন, সেই জায়গা থেকে তারাও মনে করছেন যে এই বিচার প্রয়োজন রয়েছে। কেননা যে ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা পা মিলিয়েছেন। আপনারা একেবারে বয়স্ক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে মিছিলে পা ফেলতে আজকে কি কোথাও অসুবিধা? মেয়ের বিচার চাইতে এসেছি, আমি আমার মেয়েদের বিচার চাইতে এসেছি। বিচার, আমার মেয়ে হারিয়েছে, আমরা মেয়েদের বিচার চাই, আমরা চাই জাস্টিস। জাস্টিসের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে 42 দিন হয়ে গেল, আজকে সিবিআই কি করছে? আজকে সিবিআই কে উত্তর দিতেই হবে। আর কতদিন আমরা অপেক্ষা করবো এটার ব্যাপারে? আমরা রাতে দিনে ঘটন, এই ছোট ছোট ছেলে মেয়েরা দিনের পর দিন রাস্তার মধ্যে শুয়ে প্রতিবাদ জানাচ্ছে। সিবিআই কি ঘুমোচ্ছে? আর কতদিন? সেই জন্যই আজকে আমার এই নামা। বিচারের দাবির যে ছবি, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে স্বাস্থ্য ভবন থেকে যে মিছিল শুরু হয়েছে, পায়ে পায়ে সেই মিছিল কিন্তু সিজিও কমপ্লেক্সের দিকে যাচ্ছে, এবং সিজিও কমপ্লেক্সে সেখানে সিবিআই এর যে দফতর, সেই দফতরের সামনেই কিন্তু তারা দাবি জানাচ্ছেন যে আর কতদিন অপেক্ষা করবেন। যে দাবি, বিচারের দাবি, যে বিচারের দাবিতে আন্দোলন গত 41 দিন ধরে এখানে চলছে, সেই আন্দোলনের পাশাপাশি বিচার সমানভাবে চাই, এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে সিজিও কমপ্লেক্সের দিকে।
একদমই যে ছবি তুমি তুলে ধরলে সত্য সুন্দর, অর্থাৎ যে বিষয়টা তারা স্পষ্ট করেছেন যে আগামীকাল থেকেই তারা চিকিৎসা পরিষেবায় ফিরতে চলেছেন, তবে জরুরি যে সমস্ত চিকিৎসা পরিষেবা রয়েছে সেখানেই তারা ফিরবেন, পাশাপাশি বন্যা দুর্গত যে সমস্ত এলাকা রয়েছে সেখানেও তারা ক্লিনিক করবে। সত্য একেবারেই তাই, বিচারের দাবি তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি চিকিৎসা পরিষেবা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সাধারণ মানুষ, সেই দিকটাও কিন্তু তারা গতকাল ঘোষণা করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা বন্যা কবলিত, সেই বন্যা কবলিত যে জেলাগুলি রয়েছে সেখানের মানুষজনের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চিকিৎসার সাহায্যে। ইতিমধ্যেই আজকেই মেডিকেল টিম রওনা হয়েছে এই সমস্ত জেলাগুলিতে। দুর্গত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের ওখানে অভয়া ক্লিনিক খোলা হবে এবং সেখানে যে চিকিৎসা পরিষেবা সেই চিকিৎসা পরিষেবাও কিন্তু দেবেন জুনিয়র চিকিৎসকেরা। এটা যেরকম তাদের কর্মসূচির মধ্যে রয়েছে, তার পাশাপাশি তারা জানাচ্ছেন আগামীকাল থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে তারা জরুরি ভিত্তিতে যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু তারা দেবেন। অর্থাৎ কোনোভাবেই জরুরি পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে না, এই কর্মসূচির কথা গতকালই তারা ঘোষণা করেছেন। আজকে যে মিছিল, সেই মিছিলে যেরকম বিচারের দাবি রয়েছে, আগামী দিনেও এই বিচারের দাবি তাদের সমানভাবেই থাকবে। তাদের নজর থাকবে আগামী 27 তারিখে সুপ্রিম কোর্টের শুনানির দিকে এবং তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলির স্বাস্থ্য পরিকাঠামো এবং সুরক্ষার প্রশ্নে সরকারি তরফে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই দিকেও কিন্তু নজর রাখছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ফলে স্বাস্থ্য ভবন চত্বর থেকে এখান থেকে অবস্থান তুলে নিলেও আংশিক কর্মবিরতি কিন্তু থাকছে জুনিয়র চিকিৎসকদের। তারা মনে করছেন যে যতদিন না পর্যন্ত সার্বিকভাবে এই পরিকাঠামোগত উন্নতি বা সুরক্ষার প্রশ্নে একেবারে কার্যকরী ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু এই আংশিক কর্মবিরতি চালাবেন। ফলে সেই জায়গায় গিয়ে তাদের বিচারের দাবি প্রথম থেকে যেরকম ছিল আজও কিন্তু একই রকম ভাবে রয়েছে। আমি আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে স্বাস্থ্য ভবন থেকে একেবারে এই মুহূর্তে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সামনে দিয়ে লম্বা মিছিল সেটা কিন্তু এগিয়ে চলেছে সিজিও কমপ্লেক্সের দিকে এবং সিজিও কমপ্লেক্সের দিকেই কিন্তু পায়ে পায়ে পা মেলাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষজন, সাধারণ মানুষ, প্রৌঢ়। তারাও চাইছেন যে আরজি করের নির্যাতিতা তরুণীর যে বিচার, ধর্ষণ এবং খুনের ঘটনার যে বিচার, সেই বিচারের দাবিতে আজকে তাদের পা মেলানো। তুমি দেখতে পাচ্ছ যে লম্বা মিছিল ইতিমধ্যেই একেবারে সারিবদ্ধভাবে তারা এগিয়ে চলেছেন। তারা চাইছেন যে জুনিয়র চিকিৎসকেরা গত 41 দিন ধরে যেভাবে আন্দোলনে ছিলেন তাদের সঙ্গে সংহতি জানিয়ে, তাদের সহমর্মিতা জানিয়ে তারাও কিন্তু আজকে পা মিলিয়েছেন আজকের এই বিচারের দাবিতে যে মিছিল। এবং সরাসরি তারা বলছেন আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই, আর কবে কত দ্রুততার সাথে যাতে বিচার প্রক্রিয়া হয় সেই কারণে কিন্তু ব্যানারেও কিন্তু সেই দাবি রয়েছে। অর্থাৎ হ্যাশট্যাগ জাস্টিস ফর আরজি কর, হ্যাশট্যাগ জাস্টিস ফর অভয়া। তার পাশাপাশি আর কত দেরি হবে, আর কতদিন অপেক্ষা করতে হবে এই বিচারের জন্য, সেটাও কিন্তু তাদের এই বিচারের দাবিতে যে মিছিল, সেই মিছিলের পুরোভাগে যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে দ্রুততার সঙ্গে যাতে সিবিআই এই ঘটনায় যারা দোষী তাদের জন্য উপযুক্ত শাস্তি দেয় সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করতে হবে। এবং সেই দাবিকে সামনে রেখেই পায়ে পায়ে সিজিও কমপ্লেক্সের দিকে এগিয়ে চলেছে সমাজের বিভিন্ন অংশের মানুষজন। একদমই ধন্যবাদ জানাবো সত্য সুন্দর, নজর রাখো সেদিকে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, মিছিল শুরু হয়েছে, পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও কিন্তু রয়েছেন এই মিছিলে।